নমস্কার, এমএন ফ্যামিলি থেকে আমি মানসী নিয়ে চলে এসেছি আজকে আবার একটি নতুন ভিডিও। আর তার সঙ্গে সকলকে জানাই আজকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরটি সকলের খুব ভালো কাটুক। 2026 পড়ে গিয়েছে। তো আজকে সকাল সকাল আমি সব কাজ সেরে নিয়েছি। খুব সকাল না যদিও বা, কারণ এমনিতে প্রচণ্ড ঠান্ডা, আর কালকে রাত্রিরে তো আমাদের পিকনিক হয়েছে, অনেকটা রাত করে সবাই ঘুমিয়েছিলাম। তো এইখানে তারপরে আমি স্নান করে সব কাজ সেরে আমি আজকে আগেই পুজো করতে বসেছি। তারপরে করব বাকি কাজ। কালকেকার কিছু খাবার দাবার আছে যেগুলো সকালে হয়ে যাবে। তো এখানে আমি তার জন্য আজকে পুজোয় বসেছি। আর আজকে পুজো করার জন্য আমি গাছ থেকে অনেকগুলো ফুল তুলে নিয়ে এসেছি। সচরাচর আমি এতগুলো ফুল প্রতিদিন তুলি না। আর আমি গাছের ফুলেই পুজো দিতে ভালোবাসি, তা গাছের থেকে একটা দুটো করে ফুল তুলি। আর আজকে আমি বেশ অনেকগুলোই ফুল তুলে নিয়ে এসেছি, আর সব রকম মিলিয়ে ফুল এনেছি, সেগুলো দিয়েই করব পুজো। আর ছেলেকে দিয়ে সন্দেশটা আমি আগের দিনই আনিয়ে রেখেছিলাম, কারণ এই শীতের সকালে না সকাল সকাল সব যেতে চায় না। আর এই দেখুন পুচকিটা আজকে উঠেছে বেলা করে, উঠে উপরে এসেছে জেম্মাকে হ্যাপি নিউ ইয়ার বলতে। আর ছোটোটা এখনও আসেনি, কারণ ও একটু বেলা করেই উঠেছে, উঠে ঠান্ডায় ওর মা ঘর থেকে আজকে বেরোতে দেয়নি। আর আমিও এদিকে কাজকাম সেরে সান্দান করে পুজো করে এবার জলখাবার খেতে বসেছি। আর জলখাবারে না কালকেকার কিছুটা খিচুড়ি, চিকেন কষা সবই থেকে গিয়েছে। তা সেগুলোই বললাম নষ্ট করে লাভ নাই, সকালে জলখাবারে এগুলোই মা মেয়েতে সব খেয়ে নিই। তারপরে তখন করব, বাকি রান্না করব। তবে ওর বাবা এগুলো খেতে চায় না, ওর বাবাকে একটু ফল কেটে দিয়েছি, আর কিছু খেলো না। আর আজ মেয়ে খিচুড়ি খেতে খুব ভালোবাসতো, কিন্তু এখন আর না সেভাবে কিছুটা খেতে চায় না, কেন কি জানি। আর এই দেখুন খেয়ে দিয়ে এত ঠান্ডা লেগেছে, যার জন্য আমি এই জানালায় এসে বসেছি। আর আমাদের এই জানালাটায় না যদি রোদ করে তো প্রচণ্ড রোদ দেয়, জানালায় বসলেই আপনার বেশ শরীরটা গরম হয়ে যাবে। তো সেই মতোই আমি এখানে চুলটা খুলে জানালায় বসেছি, যাতে চুলটাও শুকিয়ে যায়, একটু রোদও লাগে। আর এই করতে করতে আমার রান্না করতেও আজকে হয়ে গিয়েছে অনেকটা দেরি, যার জন্য আর আমার না কালকে ওই পিকনিকের সময় পেন খেজুর কাটতে গিয়ে বুড়ো আঙুলের ডগাটা বেশ অনেকটা কেটে গিয়েছে, যার জন্য পেঁয়াজগুলো কাটতে পারছিলাম না। তো মেয়ে বললো যে দাও মা আমি পেঁয়াজগুলো কেটে দিই, তোমারও দেরি হয়ে গিয়েছে। আর তারপরে তখন তুমি রান্না বসাবা। তা ও পেঁয়াজগুলো কাটছিল, আর আমি এদিকে আলুটা ভাজতে দিয়ে মাটনটাকেও ধুয়ে নিচ্ছিলাম। আজকে হবে মাটন, আর কালকেকারই কিছুটা চিকেন থেকে গিয়েছে। মেয়ে বললো আমার জন্য আর আলাদা করে আনতে হবে না, ওইটাই আমি দুপুরে। এই যে যেহেতু সকাল থেকে ও আসেনি উপরে, তাই এখন আর ও কাউরির কাছে যাবে না, এখন সমানেও আমার কোলেই থাকবে। তো সেই মতোই কোলে নিয়েছিলাম। এবার বললাম একটু তুমি খেলা করো, আমি খাবারগুলো বেড়ে নিই, কারণ সকালে সবার খাওয়া হয়েছিল বলে কেউ সেভাবে দুপুরে খেতে চাইছিল না, অনেকটা বেলা হয়ে গিয়েছে তা করতে করতে। এরপর বেলা করলে তো অনেক অবেলা হয়ে যাবে, তাই বললাম এবার খেতে দিয়ে দিই। তো ওকে ছেড়ে দিলাম, ও একটু খেলা করুক, আর এদিকে আমরাও খেতে বসে পড়ি। আর আজকে মাটনটা না অনেকটা বড় ছিল, সেদ্ধ হতে অনেকটা দেরি হচ্ছিলো, আর এদিকে দাদুরও খেতে দেওয়ার সময় হয়ে যাবে বলে আমি আজকে মাটনটা কুকারেই দিয়েছিলাম। বেশ সেদ্ধটাও ভালো হবে, আর এই মাটনটা না শ্বশুরমশাইয়ের খেতেও বেশ সুবিধা হয়, কারণ একটু বেশি নরম হয়। অন্য সময় কি করি, আমাদেরটা কুকারে না দিলেও শ্বশুরমশাইয়েরটা কুকারে দিয়ে বেশি করে সিটি দিয়ে দিই, তাতে একটু নরমটা বেশি হয়, ওনার খেতে বেশ সুবিধা হয়। তা চলুন সবাইকে খেতে দিয়ে দিই এখানে, কারণ আজকে বেশি কিছু সেভাবে রান্নাই করিনি, শুধু মাটন আর স্যালাড কেটেছিলাম, আর ছিল চাটনি। তা চাটনি তো বাবা খায় না, আমরাই খাই। আর মেয়ের যে কালকেকার চিকেনটা ছিল ওটা দিয়েই ও খেয়ে নিবে। তো এখানে খাওয়া দাওয়া করার পর আমরা বসেছিলাম গল্প করতে। আর এই দেখুন কি পেয়েছি, নতুন বছরের প্রথম দিনই পেয়েছি এখানে একটা পিস্তত দাদার ছেলের বিয়ে। তো সেই বিয়ে নেমন্তন্নটা এসেছিলো। আর সন্ধেবেলায় ভেবেছিলাম একটু বেরাবো সবাই মিলে একসাথে। তো মেয়ে বেরিয়েছিল, বেরিয়ে এসে বললো মা প্রচণ্ড ঠান্ডা, আমি আর বেরাবো না। ছেলেও বললো এত ঠান্ডায় আমি বেরাবো না, তুমি আর বাবা একটু ঘুরে আসো, সেই সকাল থেকে বলছো বেরাবো বেরাবো। তো সেই জন্যই এই যে আমরা দুজনাতেই বেরিয়েছি। আর রাস্তাঘাটে আজকে প্রচণ্ড ভিড়, চারিদিকে লাইটিং ঝলমল করছে, বেশ ভালোই লাগছে। তো সেই মতোই বেরিয়েছিলাম, বেরিয়ে একটু ঘোরাফেরা করে তারপরে এক প্লেট পাপড়ি চাট খেয়ে বাড়ির পথ ধরলাম। তাহলে ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিয়েন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন।